তীব্র গরমে তেল পেতে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা। বিস্তারিত জানাতে রামপুরা থেকে যুক্ত হচ্ছেন আফজাল হোসেন। আফজাল, গ্রাহকরা কি চাহিদা মতো জ্বালানি তেল সংগ্রহ করতে পারছেন কিনা জানাবেন। মিম, বিগত কয়েক সপ্তাহ ধরে পেট্রোল পাম্পের সামনে যে দীর্ঘ লাইনটা দেখেছি, আজকে শুক্রবার সকাল থেকেই খুব একটা সেই আগের যে সেই চিত্রগুলো আসলে তেমন একটা দেখা যাচ্ছে না। এবং গ্রাহকরা বলছেন যে আগে যেই পরিমাণ লম্বা সময় ধরে তাদেরকে অপেক্ষা করতে হতো, সেই অপেক্ষার সময়টা অনেকটাই কমে এসেছে। আমি সকাল থেকে রাজধানীর প্রায় 15 থেকে 20টি পেট্রোল পাম্প ঘুরেছি এবং সেখানে দেখেছি অন্যান্য সময় যেখানে 1 থেকে 1.5 কিলোমিটার ক্ষেত্র বিশেষে আরও বেশি দীর্ঘ লাইন থাকতো, শত শত মোটর বাইক লাইন ধরে থাকতো, এমনকি মধ্যরাতেও লাইন ধরে থাকতো। সকাল থেকে যেখানে শুরু হবে তেল দেয়া সেই পাম্পগুলোতেও সেই চিত্র আজকে সকাল থেকেই কিছুটা কমে এসেছে। যদিও ভোগান্তি হচ্ছে, আপনি জানেন এখন তীব্র গরম, মধ্য দুপুর, আজকে জুমার সময়, নামাজের সময়, দুপুরের খাবারের সময়, এই সময়ের মধ্যে অনেককে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তবে এই থাকার যে সময়টা, সেই অপেক্ষার যে সময়টা, সেটা অনেকটাই কমে এসেছে। এবং আজকে ডিপো সরকারি বন্ধ হওয়ার কারণে ডিপোতে পাম্প মালিকরা তেল পাননি, আগামীকালকে পাবেন। এবং আগামীকালকে যদি তারা তেল পান, আশা করছেন যারা ক্রেতা, তারা যে কালকেও এই যে সময়টা কম লাগছে এই ধারা অব্যাহত থাকবে এবং হয়তো শিগগিরই এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন। বিশেষ করে আপনি জানেন সম্প্রতি তেলের দাম বাড়ানো হয়েছে এবং অন্যান্য যেই সুবিধাগুলি অর্থাৎ ফুয়েল পাস চালু করা হয়েছে, সব মিলেই গ্রাহকদের যে তেলের যে লম্বা লাইন সেটা কমে যাচ্ছে। এবং এখানে আরও একটা আপডেট হচ্ছে, এর আগে আমরা দেখেছি যে একটা সীমানা বেঁধে দেওয়া হতো যে 500 টাকার তেল দেওয়া হবে, 200 টাকার তেল দেওয়া হবে। এই সীমারেখাটা এখন বেশিরভাগ পাম্পে নেই। বিশেষ করে পেট্রোল, ডিজেল এই সীমারেখাটা দেখা যাচ্ছে না। এখানে ক্রেতারা তার চাহিদা অনুযায়ী নিতে পারছেন, যদিও অকটেন নেওয়ার ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি থাকছে, তবে ফুয়েল পাস থাকলে সেইখানেও সুবিধা মিলছে। সব মিলিয়ে এতটুকু বলা যায় যে আগের তুলনায় এখন পেট্রোল পাম্পের সামনের যেই বাইকারদের বা চালকদের যে দীর্ঘ সারি, সেটা কিছুটা কমে এসেছে। মিম, রামপুরা থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন।